12 ভোল্টের অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু কখনোই 12 ভোল্টের ব্যাটারিকে ফুল চার্জ করা যায় না। ভোল্টেজ বাড়িয়ে যদি আপনি ফুল চার্জ করার চেষ্টা করেন তাহলে এসব কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। সেই জায়গাতেই আমাদের সেভিয়র হিসেবে কাজে আসে কনস্ট্যান্ট কারেন্ট সার্কিট, যেটাকে আমরা ব্যাটারি চার্জিং সার্কিট বলি। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা মাল এই কথাটা শুনলেই আমাদের মনে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়, কিন্তু আস্তে আস্তে দিন এখন বদলাচ্ছে। বাঙালির ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটিও এখন উন্নত হচ্ছে। তো ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে এ ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট সাপ্লাই করার চেষ্টা করে যাচ্ছে আরসি প্রোডাক্ট বিডি। তো তাদেরই নতুন একটা প্রোডাক্ট হলো এই 12.6 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার। কোয়ালিটিফুল এখন শুধু বললেই তো হবে না, আপনারা বাংলা গিক্সে আসেনি কোনো প্রোডাক্টের আসল কোয়ালিটি যাচাই এবং সর্বোচ্চ ক্ষমতাটা দেখতে। আগেই বলে দিই, এটা কোনো স্পন্সর্ড কন্টেন্ট না। এখন এই জিনিসটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন হলো, ভাই ইট লুকস সিক, ইট লুকস অ্যামেজিং। উপরের লেজার প্যাটার্নটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এটা ডাইমেনশনটা হলো 8.5 সেন্টিমিটার লম্বা, 4.5 সেন্টিমিটার চওড়া এবং 3 সেন্টিমিটার উঁচু। নিচের দিকে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা আছে, আউটপুটে 12.6 ভোল্ট দেওয়ার কথা কিন্তু বেশি দিচ্ছে, আবার 3 অ্যাম্পিয়ার লেখা কিন্তু কম দিচ্ছে। এক্স্যাক্টলি কত দিচ্ছে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চায়না থেকে পার্টস এনে এই চার্জারটা বাংলাদেশে অ্যাসেম্বল করা। কেবল হিসেবে 36 ইঞ্চির 24 গেজের কেবল ইউজ করা হয়েছে, যেটা 3 অ্যাম্পিয়ারের জন্য যথেষ্ট। আর লম্বায় 3 ফুট হওয়ায় এটা নিয়ে কোনো সমস্যায় পড়ার কথা না আমার মতে। এখন চলেন চার্জারটা খুলে এর ভালো খারাপ দিকগুলো আলোচনা করা যাক। আরসি প্রোডাক্ট বিডির নিজেদের ডিজাইন করা একটা সার্কিট এখানে ইউজ করা হয়েছে। ডুয়াল কালারের ইন্ডিকেটর এলইডি আছে, বিদ্যুৎ সংযোগ দিলে নীল বাতি জ্বলবে, ব্যাটারি যখন চার্জ নেবে তখন লাল বাতি জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে আবার নীল বাতি জ্বলবে। বেসিক্যালি এটা ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর। কেসিং থেকে সার্কিটটা খুলতে একটু কষ্ট করতে হবে, কারণ লোহার মতো দুইটা পিন ডিরেক্টলি সার্কিটের সাথে কানেক্ট করা। খোলার পর এখানে দুইটা স্মার্ট এবং প্রশংসনীয় বিষয় আমার চোখে পড়ল। প্রথমটা তো মনে হয় দেখেই বুঝতে পারছেন, ভাই এটার হিটসিং কোয়ালিটি। 3 অ্যাম্পিয়ারের একটা চার্জারে এত ভালো কোয়ালিটির হিটসিঙ্ক আমি আশা করিনি সত্যি। আগে যখন 5 অ্যাম্পিয়ারের ভালো কোয়ালিটির অ্যাডাপ্টার কিনতাম, সেটার ভেতরে এ ধরনের হিটসিঙ্ক থাকতো, কিন্তু সেখানে 3 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টারে এখানে 2টা হিটসিঙ্ক ইউজ করছে। চাইনিজ কোনো 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জারে 2টা তো বাদ দেন, আপনি একটা হিটসিঙ্কও পাবেন না। হিটসিঙ্কের বিষয়টা আমার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, এটা আপনার জন্য ভালো। হিটসিঙ্ক যত বড় হবে, সার্কিটটা তত কম গরম হবে এবং চার্জারটা তত বেশি দিন টিকবে। এখন সেকেন্ড যে বিষয়টা আমার কাছে ভাল লাগছে সেটা হলো, ভাই এখানে লিটারেলি MBRF 2000 শকি ডায়োড ইউজ করছে। মানে 3 অ্যাম্পিয়ারের একটা চার্জারে ইউজ করছে 20 অ্যাম্পিয়ারের একটা ডায়োড। আর এই কোয়ালিটির ডায়োডগুলো আপনারা পাবেন অরিজিনাল ল্যাপটপের অ্যাডাপ্টারে। লোকাল মার্কেটে কিনতে গেলে এই একটা পার্টসে আপনার কাছ থেকে 50 টাকা নেবে। আরসি প্রোডাক্ট বিডির সব প্রোডাক্টের ডিজাইন হয়তো আমার কাছে 100% ভালো লাগে না। যেমন ভার্সন 3 UPS এর ডিজাইন নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। তবে একটা কথা মানতে হবে, সেটা হলো এদের প্রোডাক্ট যেটাই হোক, এর পার্টস কোয়ালিটি সবসময় টপ নচ। এখন দেখেন AIC অথবা এসি কন্ট্রোলার AICর মার্কিংগুলো তুলে দেওয়া হয়েছে। কারণ হলো বাংলাদেশে কয়েকটা মাতব্বর আছে যারা এই বোর্ডগুলো হুবহু কপি করে। আমি শিওর এরা হলো মিডল বেঞ্চের স্টুডেন্ট, না করতে পারে পড়াশোনা, না করতে পারে চুরি। জোকস অ্যাসাইড, কেউ যদি এই বোর্ডগুলো কপি করে সেইটা তো আমাদের জন্যই ভালো, তাই না? এখন দেশে শুধু আরসি প্রোডাক্ট বিডি এই সার্কিটটা বানাচ্ছে, আরও 2-3টা কোম্পানি যদি এই সার্কিটটা এখন বানায়, তাহলে কম্পিটিশনের মাধ্যমে প্রাইসটা কমে আসবে আর আমরা গ্রাহকরা লাভবান হব। এই ক্ষেত্রে আপনার নিজের ডিজাইন করতে হবে অথবা এই সার্কিটগুলো থেকে ইন্সপাইরেশন নিতে হবে। সামনের জনেরটা দেখে নাম রোল শুদ্ধা কপি করলে তো হবে না ভাই। যাই হোক, চলেন এখন এটা দিয়ে একটা ব্যাটারি প্যাক চার্জ করে দেখি। এই চার্জারটা শুধুমাত্র 3S ব্যাটারি প্যাকের জন্য, নট 2S, নট 1S, নট 4S, শুধুমাত্র 3S। কারেন্ট এবং ব্যাটারি প্যাক লাগানোর পর দেখতে পাচ্ছি 1.7 থেকে 1.6 অ্যাম্পিয়ারের মডিউলটি ব্যাটারিকে চার্জ করছে। যেহেতু ছোট ব্যাটারি প্যাক তাই অ্যাম্পিয়ার কম টানছে,
তবে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার টানে অবশ্যই সেটা দেখাবো আমি। এখন 45 মিনিট ধরে ব্যাটারি ব্যাকটা চার্জ হলো। চার্জিংয়ের সময় সর্বোচ্চ টেম্পারেচার রিচ করেছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস বা 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চার্জিং সার্কিট হিসেবে তাপমাত্রা ছিল খুবই কম। ফুল চার্জ হওয়ার পর দেখতে পাচ্ছেন নীল এলইডি জ্বলে গেছে। এক্ষেত্রে ভিডিওর ফার্স্টে একটা কথা বলেছিলাম যে 12.6 ভোল্ট থেকে বেশি ভোল্টেজ কিন্তু আউটপুট দেয়। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 13.1 ভোল্ট আউটপুট আসছে। দুইটা কন্ডিশন মেনটেন করার কারণে এই ভোল্টেজকে ঠিক বলে বিবেচনা করা যায়। প্রথম কন্ডিশন হলো এই সার্কিটটা একটা ব্যাটারি চার্জিং সার্কিট এবং 3S ব্যাটারিকে চার্জ করার জন্য 13 ভোল্টই দরকার। 12.6 ব্যাটারিতে দেখাবে, কিন্তু ফুল চার্জ করতে গেলে 13 ভোল্ট দিতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হলো লিথিয়াম ব্যাটারিতে অবশ্যই বিএমএস ইউজ করতে হয়। আমিও এক্ষেত্রে বিএমএস ইউজ করেছি, যে কারণে ওভারচার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সার্কিটের আরেকটা ভালো দিক হলো এটা ব্যাটারি চার্জিং গ্রাফ মেনটেন করে। মানে ফার্স্টে একটু কম অ্যাম্পিয়ারে চার্জ দিতে হয়, তারপর বেশি অ্যাম্পিয়ারে চার্জ দিতে হয়, তারপর আবার কম অ্যাম্পিয়ারে চার্জ দিতে হয়। এই গ্রাফটা মেনটেন করার কারণে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার সাপ্লাইগুলোতে এ ধরনের কোনো গ্রাফ মেনটেন করে না দেখেই ওগুলো দিয়ে কখনো ব্যাটারি চার্জ করতে হয় না। এখন এই চার্জারটা আপনারা শুধুমাত্র 3S লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করা ছাড়াও ব্যবহার করতে পারবেন RC প্রোডাক্ট বিডির 2.6 ইউপিএস বোর্ডটার সাথে। এখন চলুন কথা বলি এই সার্কিটের ভালো না লাগার বিষয়গুলো নিয়ে। ফার্স্ট অফ অল, এটা সর্বোচ্চ লোড দিতে পারে 2.5 অ্যাম্পিয়ার। এই সার্কিটে যে হাইফাই পার্টস ব্যবহার করা হয়েছে তা দিয়ে চাইলে 5 অ্যাম্পিয়ারও নেওয়া যেত, কিন্তু এখানে 431-এর সামনে রেজিস্টার দিয়ে 2.5 অ্যাম্পিয়ারে লক করে দেওয়া হয়েছে। বাট এই সার্কিট থেকে কমপ্লিটলি 3 অ্যাম্পিয়ার লোড দিলে জিনিসটা আরও ভালো হতো। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হলো এটার আন্ডার ভোল্টেজ কাট নেই। মানে যেহেতু এটা কনস্ট্যান্ট কারেন্ট সার্কিট, তাই আউটপুটের লোড বাড়ালে এটার ভোল্টেজ কমতে থাকবে। কিন্তু আমার সমস্যাটা এখানে হলো এটার ভোল্টেজ কমতেই থাকে কিন্তু সার্কিটটা বন্ধ হয় না। আন্ডার ভোল্টেজ প্রোটেকশন না থাকাটা একটা নির্দিষ্ট ক্ষেত্রের জন্য ক্ষতিকর। যদিও এটা এক্সট্রিম কেস, সেটা হলো আপনার ব্যাটারি যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে সার্কিটটা কিন্তু বন্ধ হচ্ছে না এবং অতিরিক্ত হিট জেনারেট করতে পারে। তবে এই খারাপেরও আবার ভালো দিক আছে। আপনার ব্যাটারি যদি বসে গিয়ে থাকে বা অতিরিক্ত ডিসচার্জ হয়ে লো ভোল্টে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা দিয়ে আপনার ব্যাটারিকে তুলতে পারবেন আবার। সবশেষে ডিজাইন, পার্টস কোয়ালিটি, লোড ক্যাপাবিলিটি বা সিকিউরিটির বিবেচনায় 250 থেকে 300 টাকার মধ্যে এই ব্যাটারি চার্জারটা একটা খুবই ভালো ডিল। দেশি প্রোডাক্টকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, আর এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট হলে তো ভাই একেতে নাচুনে বুড়ি তার উপর ঢোলে বাড়ির মতো অবস্থা। আশা করি রিভিউটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। অথেন্টিকভাবে প্রোডাক্টের কোয়ালিটি এবং লোড ক্যাপাবিলিটি জানতে বাংলা গিক্সের সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।